আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাইম ইংলিশ। ইংরেজি শিখুন ইংলিশ নিউজ পেপার থেকে। এর ধারাবাহিকতায় আজকে আমরা একটি ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজ নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডেইলি স্টারের কম্পেনসেশন মাস্ট নট ট্রাম্প প্রুফ, এবং এটি হচ্ছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এই নিউজটি করা হয়েছে ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজে। তো প্রথমে আমরা নিউজ পেপারটি একটু দেখে নিচ্ছি এক নজরে। এরপরে আমরা এই অংশটিকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং এর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনগুলো আমরা আলাদাভাবে দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে গিয়ে আমাদের নিউজ পেপারটি। এবার আমরা যে হেডলাইনটি দেখেছিলাম, এবার আমরা দেখতে পাচ্ছি সেই হেডলাইনটি আমাদের এখানে দেয়া আছে যে কম্পেনসেশন মাস্ট নট ট্রাম্প প্রুফ। তো কম্পেনসেশন মাস্ট নট ট্রাম্প প্রুফ। এবার এটাকে আমরা যেভাবে এর আগে করতাম ভেঙে এটার অনুবাদটা যদি আমরা একটু দেখি। কম্পেনসেশন শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। মাস্ট নট ট্রাম্প, এই ট্রাম্প শব্দটা এখানে বলছে কোনোভাবেই প্রাধান্য পাবে না, অর্থাৎ ট্রাম্প মানে প্রাধান্য পাওয়া অথবা গুরুত্ব পাওয়া অথবা ছাপিয়ে যেতে পারে না, এরকম অর্থ প্রকাশ করে। তো মাস্ট নট ট্রাম্প কোনোভাবেই প্রাধান্য পাবে না বা গুরুত্ব পাবে না, প্রুফ তদন্ত। এবং তাহলে এই হেডলাইনের অর্থটা কি হয়? হেডলাইনের অর্থটা হচ্ছে ক্ষতিপূরণ কখনোই তদন্তের বিকল্প বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। এরপর আমাদের যে সাব হেডলাইনটি ছিল সেটি ছিল গভর্নমেন্ট মাস্ট হোল্ড আদ্দিন হসপিটাল ম্যানেজমেন্ট টু অ্যাকাউন্ট টু সেট অ্যান এক্সাম্পল। ওকে, এবার আমরা যদি এটাকে একটু দেখি, গভর্নমেন্ট সরকার, মাস্ট হোল্ড, এই হোল্ড শব্দের অর্থ ধারণ করা। তবে আদ্দিন হসপিটাল ম্যানেজমেন্ট মানে আদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনাকে, এই যে আদ্দিন হসপিটাল ম্যানেজমেন্ট টু অ্যাকাউন্ট জবাবদিহিতার আওতায় বা দায়বদ্ধতার মধ্যে। তাহলে এবার যদি একটু খেয়াল করি, এই যে হোল্ড সামন টু অ্যাকাউন্ট, এটা হচ্ছে গিয়ে একটা ফ্রেজ, হোল্ড সামন টু অ্যাকাউন্ট। এখন এই এক্সপ্রেশনটার মানে কি? এটা হচ্ছে কাউকে জবাবদিহির আওতায় আনা বা দায়ী করা। এখন তাহলে এই যে হোল্ড সামন টু অ্যাকাউন্ট, এটা কিন্তু একসাথে। এখান থেকে এই যে হোল্ড সামন টু অ্যাকাউন্ট, আর এই যে টু, তো এটার সাথে অ্যাকাউন্টের সাথে প্রিপোজিশন টু হবে। হোল্ড সামন কাকে? এই যে সামন মানে হচ্ছে এই আদ্দিন হসপিটাল ম্যানেজমেন্টকে। এইটা হচ্ছে কি আমাদের এখান থেকে এই যে সামন টু, এই যে হোল্ড সামন টু অ্যাকাউন্ট, এরপর এই যে টু সেট অ্যান এক্সাম্পল। তাহলে হোল্ড সামন টু অ্যাকাউন্ট অর্থাৎ কাউকে জবাবদিহিতার আওতায় আনা বা দায়ী করা। টু সেট অ্যান এক্সাম্পল, একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য। সেট অ্যান এক্সাম্পল, দৃষ্টান্ত স্থাপনের জন্য। তাহলে পুরোপুরি অর্থটা কি হয়? যে দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারকে অবশ্যই আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটা ছিল আমাদের হেডলাইন এবং সাব হেডলাইন। এরপরে আমরা যে মেইন নিউজটি দেখতে পাচ্ছি, বলা আছে যে দ্য ফাইন্ডিংস অফ আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালস ইন্টারনাল ইনভেস্টিগেশন ইন্টু দ্য ডেথস অফ 6 নিউবর্নস অন May 27 কামস অ্যাজ এ সারপ্রাইজ। এবার আমরা এই বাক্যটিকে একটু ভেঙে অনুবাদ করার চেষ্টা করি। প্রথমে বলা আছে দ্য ফাইন্ডিংস, অনুসন্ধানে পাওয়া তথ্য বা তদন্তের যে ফলাফল, অফ আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালস, অফ থাকলে পেছন দিক থেকে অর্থ করতে হয়। তাহলে আদ্দিন হসপিটাল বা মেডিকেল কলেজের হাসপাতালের, এই যে অফ মানে র বা এর, হাসপাতালের ইন্টারনাল ইনভেস্টিগেশন, ইন্টারনাল অভ্যন্তরীণ, ইনভেস্টিগেশন মানে তদন্ত, সো অভ্যন্তরীণ তদন্তের। ইনটু দ্য ডেথস অফ 6 নিউবর্নস, এই যে ইনটু দ্য ডেথ অফ 6 নিউবর্নস, 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে ঘিরে। অন May 27, 27 মে, কামস অ্যাজ এ সারপ্রাইজ, বিস্ময়ের সৃষ্টি করছে বা বিস্ময়কর বলে মনে হয়েছে। কামস অ্যাজ এ সারপ্রাইজ, বিস্ময়ের সৃষ্টি করেছে। তো পুরো অর্থটা কি হয়? যে 27 মে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে পাওয়া ফলাফল বিস্ময়ের সৃষ্টি করছে। ওকে, এর পরবর্তী যে সেন্টেন্সটি আমাদের ছিল, the hospital probe committee blamed the deaths only on 2 lower level staff members, a nurse for not properly monitoring the newborns and a janitor for not being responsible enough transferring the babies from the post-operative ward to emergency. এবার আমরা যদি এই বাক্যটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করি, দ্য হসপিটাল প্রোব কমিটি মানে তদন্ত কমিটি
দ্য হসপিটাল মানে হাসপাতালের তদন্ত কমিটি ব্লেম দ্য ডেথ মানে মৃত্যুর জন্য ব্লেম দায়ী করছে, মৃত্যুর জন্য দায়ী করছে কাদেরকে? অনলি অন 2 লোয়ার লেভেল স্টাফ মেম্বার্স, অনলি শুধুমাত্র শুধু অন 2 লোয়ার লেভেলস নিম্নপদস্থ 2 জন কর্মীকে দায়ী করছে। এ নার্স যার মধ্যে ছিল একজন নার্স ফর নট প্রপারলি মনিটরিং দ্য নিউবর্নস নবজাতকদের যথাযথভাবে পর্যবেক্ষণ না করার কারণে, ফর নট প্রপারলি যথাযথভাবে মনিটর পর্যবেক্ষণ করা দ্য নিউবর্নস নবজাতকদের। অ্যান্ড এ জেনিটর মানে পরিচ্ছন্নতা কর্মী, একজন পরিচ্ছন্নতা কর্মীকে, তার মানে 2 জন, একজন ছিল নার্স, একজন হচ্ছে জেনিটর, একজন পরিচ্ছন্নতা কর্মীকে। এই পরিচ্ছন্নতা কর্মীতে কিসের জন্য? ফর নট বিং রেসপন্সিবল এনাফ যথেষ্ট দায়িত্বশীল না থাকার কারণে, নট বিং, এই যে ফর নট বিং রেসপন্সিবল এনাফ, আমাদের এনাফ শব্দটা সাধারণত এই যে এনাফের একটা চমৎকার ব্যবহার আছে, এনাফ শব্দটা সাধারণত নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা এনাফ শব্দটার পরে বসে। তাইলে এনাফ নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে বসে। তাহলে রেসপন্সিবল শব্দটা হলো এখানে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের পরে আমাদের এনাফ শব্দটা এখানে বসানো হয়েছে। তাহলে ফর নট বিং রেসপন্সিবল এনাফ যথেষ্ট দায়িত্বশীল না থাকার কারণে, ইন ট্রান্সফারিং দ্য বেবিস নবজাতকদের ট্রান্সফার স্থানান্তর করা, এই স্থানান্তর করার ক্ষেত্রে ফ্রম থেকে, কোথা থেকে? দ্য পোস্ট অপারেটিভ ওয়ার্ড অপারেশন পরবর্তী ওয়ার্ড থেকে, টু এমার্জেন্সি জরুরি বিভাগে। তাহলে এবার পুরো বাক্যটিকে যদি আমরা একবারে অর্থ করার চেষ্টা করি, হাসপাতালের তদন্ত কমিটি এই মৃত্যুর জন্য শুধু নিম্নপদস্থ 2 জন কর্মীকে দায়ী করছে, একজন নার্সকে নবজাতকদের যথাযথভাবে পর্যবেক্ষণ না করার জন্য এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে অপারেশন পরবর্তী ওয়ার্ড থেকে নবজাতকদের জরুরি বিভাগে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল না থাকার জন্য, যেটা আমরা এখানে পুরো বাক্যটিকে ভেঙে ভেঙে অনুবাদ করলাম। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের যে সেন্টেন্সটি আছে, দিস ফাইন্ডিংস ইজ ইন স্টার্ক, এই শব্দটা খুবই চমৎকার একটি শব্দ। কন্ট্রাস্ট উইথ, এই কন্ট্রাস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কন্ট্রাস্টের সাথে বসে হচ্ছে উইথ, কন্ট্রাস্ট উইথ। ওকে, কন্ট্রাস্ট উইথ দ্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস DGHS which found several instances of negligence not just by the hospital's nurses and staff but by the hospital authorities and the absent on duty physician. সো এবার এই পুরো বাক্যটা অনেক বড় একটা বাক্য, এবার আমরা পুরো বাক্যটিকে একটু ভেঙে ভেঙে অনুবাদ করি। দিস ফাইন্ডিংস, এই যে তদন্তের ফলাফল, ইজ ইন স্টার্ক কন্ট্রাস্ট উইথ সম্পূর্ণ বিপরীত বা স্পষ্টভাবে সাংঘর্ষিক। এখানে এই যে স্টার্ক শব্দটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, এই শব্দটি নিচে দেয়া আছে যে এই স্টার্ক শব্দটার অর্থ হচ্ছে স্পষ্ট বা প্রকট, স্পষ্ট বা প্রকট। এবং এই যে ইনস্ট্যান্স যে শব্দটি দেয়া আছে, ইনস্ট্যান্স শব্দের অর্থ আমরা জানি, ইনস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, তবে ইনস্ট্যান্স শব্দের অর্থ কিন্তু ঘটনাও হয়। আবার নেগলিজেন্স শব্দের অর্থ হচ্ছে অবহেলা। এখন আমরা যদি উপরে একটু দেখি যে স্টার্ক শব্দটা হচ্ছে স্পষ্ট বা প্রকট, এই জন্য এখানে আছে ইজ ইন স্টার্ক কন্ট্রাস্ট উইথ মানে বিপরীত। তাহলে ইজ ইন স্টার্ক সম্পূর্ণ বা স্পষ্টভাবে, কন্ট্রাস্ট উইথ বিপরীত বা স্পষ্টভাবে সাংঘর্ষিক। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস মানে DGHS সংক্ষিপ্তভাবে, এবং এর পরবর্তীতে এখানে একটা টিপস দেওয়া আছে, সেটা হচ্ছে যে DGHS এর পরে এইখানে পরবর্তীতে এই যে DGHS এর পরবর্তীতে যে শব্দটা, অর্থাৎ এই যে প্রুভ এবং এই প্রুভ, আমি যদি একটু দেখাই, এই প্রুভ এবং ইনভেস্টিগেশন, এই শব্দ দুইটা এখানে যে কোনো একটা শব্দ, অর্থাৎ এখানে অমিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এখানে ব্যবহার করা হয়নি। কারণ এখান থেকে বোঝা যায় যে এই DGHS এর তদন্তে এখানে তাদের প্রোব বা ইনভেস্টিগেশন। ওকে, সো এই জন্য পুরোটা লেখা হয় না, বাট এটা থেকে বোঝা যায় যে অ্যাপোস্ট্রফি দেয়া আছে, তার মানে এর পরবর্তী নাউন এখানে এটাকেই নির্দেশ করা হয়েছে। ওকে, হুইচ ফাউন্ড মানে যেখানে পাওয়া গেছে বা যে তদন্তে পাওয়া গেছে, কি পাওয়া গেছে? সেভারেল ইনস্ট্যান্সেস অফ নেগলিজেন্স মানে এই যে ইনস্ট্যান্সেস মানে ঘটনা, অবহেলার একাধিক ঘটনা, নট জাস্ট বাই দ্য হসপিটালস নার্সেস অ্যান্ড স্টাফ, শুধু হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের নয়,
বাট বাই দ্য হসপিটাল, এই যে নট জাস্ট বাই, এই যে নট ডট ডট এই যে বাট, ঠিক আছে, বাই দ্য হসপিটাল অথরিটিস, বরং হাসপাতাল কর্তৃপক্ষেরও, অ্যান্ড দ্য অ্যাবসেন্ট অন ডিউটি ফিজিশিয়ান, অ্যাবসেন্ট অনুপস্থিত, দায়িত্বরত, অন ডিউটি মানে দায়িত্বরত, ফিজিশিয়ান ডাক্তার, তাইলে দায়িত্বরত কিন্তু অনুপস্থিত চিকিৎসকেরও কী ছিল, তারা দায়ী ছিল। তো অর্থটা আমরা দেখলাম, এবার যদি পুরো বাক্যের সাজানো অনুবাদটা আমরা দেখি তাহলে কি হয় যে এই তদন্তের ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, পুরোপুরি সাংঘর্ষিক। কারণ ডিজিএইচের তদন্তে শুধু হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের নয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বরত কিন্তু অনুপস্থিত চিকিৎসকেরও একাধিক অবহেলার ঘটনা উঠে এসেছে। এবং এরপরে শেষ যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, দ্য ডিজিএইচ প্রুভ অলসো পয়েন্টেড টু, এই পয়েন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, পয়েন্ট টু। তো এইগুলো পড়লে পরবর্তীতে আমাদের পরীক্ষা এগুলো আবার কাজে লাগবে। পয়েন্ট টু, ওভার ক্রাউডিং ইন দ্য পোস্ট অপারেটিভ রুম অ্যান্ড দ্য ল্যাক অফ, এই যে এখানে আর একটা প্রিপোজিশন পেয়েছি সেটা হচ্ছে ল্যাক অফ, এই ল্যাকের সাথে অভাব বা ঘাটতি অর্থে ল্যাকের সাথে প্রিপোজিশন অফ হয়। তাহলে ল্যাক অফ অ্যান অল্টারনেটিভ ভেন্টিলেশন সিস্টেম হোয়েন দ্য এয়ার কন্ডিশনার ওয়াজ সুইচড অফ, এখানে আরও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেটা হচ্ছে সুইচড অফ, সুইচড অফ, এই যে, তাহলে আমরা কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও এখানে দেখতে পেলাম, সুইচড অফ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি দেখি পুরো বাক্যটিকে একটু ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করি। দ্য ডিজিএইচএস প্রুভ, স্বাস্থ্য অধিদপ্তরের এই যে ডিজিএইচএস তদন্ত, প্রুভ তদন্ত, অলসো পয়েন্টেড টু মানে ইঙ্গিত করছে বা নির্দেশ করছে বা আরও তুলে ধরছে, ওভার ক্রাউডিং অতিরিক্ত ভিড়, ইন দ্য পোস্ট অপারেটিভ রুম অপারেশন পরবর্তী কক্ষে, অ্যান্ড দ্য ল্যাক অফ এবং এর অভাবকে, অ্যান অল্টারনেটিভ ভেন্টিলেশন সিস্টেম, অল্টারনেটিভ বিকল্প, ভেন্টিলেশন সিস্টেম বায়ু চলাচল ব্যবস্থা, হোয়েন দ্য এয়ার কন্ডিশনার যখন এয়ার কন্ডিশনারটি ওয়াজ সুইচড অফ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু প্যাসিভ করা হয়েছে এই জন্য ওয়াজ সুইচড অফ লেখা হয়েছে। ওকে, সো পুরো অনুবাদটি যদি এবার একটু সাজিয়ে বলি তাহলে কি হয়, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে আরও উঠে এসেছে যে অপারেশন পরবর্তী কক্ষে অতিরিক্ত ভিড় ছিল এবং এয়ার কন্ডিশনার বন্ধ করে দেওয়ার সময় বিকল্প বায়ু চলাচল ব্যবস্থারও অভাব ছিল, তা এজন্য 6 নবজাতকের মৃত্যু ঘটেছিল। তো এটা ছিল আমাদের এডিটোরিয়ালের একটি অংশ, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আমরা পরবর্তীতে আবার ডেইলি স্টারের পরের দিনের আবার একটি নিউজ নিয়ে আমরা অল্প একটু আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।